হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। তো শুরু করা যাক। প্রথমে আমি গরুর মাংসটুকু পরিষ্কার করে নিচ্ছি, অনেক ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে গরুর মাংস রান্না শুরু করে দিচ্ছি। আমরা এখন পানিটুকু ছড়িয়ে নিচ্ছি। এখন মাংসটুকু কড়াই নিয়ে নিচ্ছি। আসলে এটা সিনার মাংস ছিল। তো আমরা এখানে 1.5 কেজি পরিমাণে গরুর গোশত নিয়েছি। হয়তো কড়াই অনেক কম মনে হচ্ছে, কড়াইটা অনেক বড় ছিল যার কারণে অল্প বোঝা যাচ্ছে। আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 5টি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। সবটুকুই আমি গরুর মাংসে দিয়ে দিচ্ছি। তো আপনারা ভালো করে দেখতে থাকুন। তারপরে আমরা অ্যাড করব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিব 3 চামচের মতো করে। এরপর আমরা নিয়ে নেব অল্প কিছু পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচির সাথে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমরা দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। আদাটা আমি একটু বেশি পানি দিয়ে ব্লেন্ড করে ফেলেছিলাম, যার কারণে একটু পানি পানি দেখা যাচ্ছে। তো আপনারা এটা স্কিপ করবেন। এছাড়াও আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমরা 3 চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করব। মরিচের অনেক বেশি ঝাল ছিল, যেহেতু গরুর মাংস একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। আমরা আরও দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদটাও অনেক কালারফুল, একটু দিলেই অনেক বেশি সুন্দর কালার হয়ে যায়। আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচের মতো করে। এরপর সাথে দিয়ে দিচ্ছি আমরা একটু জিরের গুঁড়ো, এবং জিরের গুঁড়ো 2 চামচের চেয়ে কম দিয়েছি। এটা আপনারা পরিমাণ মতো করে দিয়ে দেবেন। আরও অ্যাড করব গরম মশলা। অল্প কিছু গরম মশলা অ্যাড করে নিয়েছি। তারপরে দিয়ে দিব এলাচ নিয়েছি প্রায় 6টার মতো করে। এলাচ আজ আর ব্লেন্ড করিনি, ভাবলাম এভাবেই দিয়ে দিই, যেহেতু সময়ও ছিল না হাতে। আপনারা চাইলে এলাচ ব্লেন্ড করে দিতে পারবেন, এবং দারচিনি, এলাচ, দারচিনি যা কিছু আছে আপনারা ব্লেন্ড করে দিতে পারেন। এখন আমরা 4 পিসের মতো দারচিনি নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি দুটার মতো করে তেজপাতা নিয়ে নিচ্ছি। আমরা এক্ষুনি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব। আমরা লবণের পরিমাণ, যেহেতু আমরা 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, এখানে আমরা প্রায় 3 চামচের মতো করে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা আপনাদের কতটুকু মাংস নিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন স্বাদ মতো করে।
তারপর আমরা সয়াবিন তেল ইউজ করব। যেহেতু আমরা তেল কম খাই এজন্য পরিমাণটা কমিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা কম দিয়েছি। এরপর দিয়ে দেব আরও সুঘ্রাণ ছড়ানোর জন্য একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও সরিষার তেলও অ্যাড করতে পারেন। এখন আমরা মাংসটুকু ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিচ্ছি ভালো করে, অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। মাখিয়ে নিয়ে শেষ করার পর আমি কিছুটা পানি অ্যাড করব। তো আপনারা দেখতে থাকুন, পানির পরিমাণটুকু দেখতে থাকুন। এখন অল্প পরিমাণে পানি নিয়ে নিচ্ছি, এত বেশি পানি দিয়ে দেব না, এক্ষুনি অল্প পরিমাণে নিয়ে নেব। চোখে অনেক বেশি ঘুম ঘুম ভাব ছিল, যার কারণে হয়তো কথাগুলো অনেক স্লোলি আসতেছে। আপনারা কিছুই মনে করবেন না। তো দেখতে থাকুন, আমি পানি দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে কিছুটা জাল করে নেব। এখন আমি চুলাতে আগুন জ্বালিয়ে দিচ্ছি। এখন কড়াইটা ঢেকে দেব। ঢেকে নেওয়ার আধা ঘন্টা পরে আবার চেক দেব ভালো করে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা ঢেকে নিয়েছি। যেহেতু দিনের বেলা গ্যাস থাকে না, আমরা রাতের 1টা বাজে এই সময় রান্না করে নিচ্ছি। আগুনটা একটু বেশি ছিল। তো আমরা 20 মিনিট পরে আমরা দেখি পানিটুকু শুকিয়ে আসছে। এখন আমরা আরও পানি অ্যাড করব। আমরা 2টা রসুন নিয়েছি, আরও সুঘ্রাণ ছড়ানোর জন্য আবার পানি অ্যাড করেছি। তো নেড়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দেব। তারপরে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা শেষটুকু দেখে নেবেন যে কেমন হয়েছে। যেহেতু আমি নতুন রাঁধুনি, ওইভাবে রান্না হয়তো আপনাদের মতো ভালো করে পারি না, তাই আপনারা জানাবেন কেমন হয়েছে। এই তো আধা ঘন্টা পরে আবার চেক দিয়েছি। গরুর মাংস হয়ে এসেছে, শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করার সময় এসেছে। আপনারা দেখতে থাকুন আমার গরুর মাংস দেখতে কেমন হয়েছে, খাইতে কেমন হবে আপনারা গেস করেন, আর আমরাও জানাবো কেমন হয়েছে। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।